আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গাইস, আমি আজকে কোথায় আসছি সেটাই আপনার সাথে শেয়ার করব। গাইস, দেখতেই পাচ্ছেন আমি কোথায় চলে আসছি। গাইস, অনেক রোদ, অনেক, যা বলার বাহিরে। তো আমি এটা ভিতরে ঢুকবো। এটা হচ্ছে গিয়ে লালবাগ কেল্লা। গাইস, এখানে আসো। গাইস, দেখেন উনি আগে আগে ঢুকে গেছে আমাকে রেখে। তো আমিও যাচ্ছি, টিকিট কাটবো এখন, বুঝছেন। দেখি একটা টিকিট কত করে, দুইজনের দুটো টিকিট কাটবো, তারপর ভিতরে ঢুকবো। এই টিকিট কাটার জন্য দাঁড়িয়ে গেছি সিরিয়ালে। গাইস, এখন সিরিয়ালে দাঁড়াচ্ছি, দুইটা টিকিট কেটে নিই, পরে হচ্ছে ভিতরে যাচ্ছি। গাইস, রেস্টুরেন্ট। গাইস, টিকিট কাটা হচ্ছে। এই যে দুইটা টিকিট কত করে? 30 টাকা। গাইস, 30 টাকা করে। দুইজনে দুইটা কাইটা নিছি, এখন ভিতরে ইন করব। বলো হাই। আমরা কোথায় ঘুরতে আসছি? লালবাগ কেল্লা। গাইস, দেখেন লালবাগ কেল্লায় এখনই ঢুকলাম। এই যে অনেক রোদ, বুঝছেন, মানে কি কম, রোদের ভিতরে আইছি একটু ঘোরাঘুরি করতে। এই যে মানুষ আছে হালকা পাতলা। একটু আগে বৃষ্টি পড়ছিল, এই যে দেখেন রাস্তা ভিজা। একটু আগে বৃষ্টি পড়ছিল, ভাল লাগতেছিল না, তো তার জন্য এই যে ঘুরতে আসলাম একটু। ওই দেখেন লালবাগ কেল্লা, কেল্লায় যাচ্ছি এখন। অনেকদিন পরে একটু বের হইলাম, বের হওয়াতে এই জায়গায় একটু কাজ ছিল, তো এই জায়গায় একটু ঘোরার জন্য চলে আসছি। দুইটা টিকিট নিচে 60 টাকা না, একটা টিকিটের দাম হচ্ছে 30 টাকা করে, বুঝছেন। মানে কি আছে কিছু দেখার নেই। তারপর আইসি, একটু আগে বৃষ্টি পড়ছে, বৃষ্টি লেগা পরে এখন ঢুকলাম। দেখেন পুরো এখন একটু ঘুরমু, ঘুরা টুইরা পরে হচ্ছে বাসায় যাবো, বুঝছেন। কিছুই নাই, বুঝছেন, কিছুই নেই। তারপরে একটু দেখতে এসি খালি যে ফুল গাছ, ওইখানে ওই যে উপরে যাওয়া যায় না, উপরে একটু যাব। এই যে দেখেন ভিতরের দৃশ্যটা, ভিতরে তো আর যাইতে দিব না। এই যে ওই যে একটা রুম, ওই পাশে আরেকটা রুম, একটা দুইটা তিনটা, বুঝছেন। দরজাগুলো খোলা, মানে দরজা নাই, ভিতরে যাইতে দিবে না। এই যে গ্রিল দেওয়া রাখছে, ভিতরে যাওয়ার একদমই সিস্টেম নাই। এই যে বাহিরের সাইডটা, আর এই যে এটা দেখেন, এটা কি ঝর্ণা? এইটা মনে হচ্ছে ঝর্ণা, বুঝছেন। আর এই যে দেখেন লালবাগ কেল্লা, অনেকেই ঘুরতে আসে, আজকে তেমন মানুষ নাই, তারপর আছে কয়েকজন। ওই যে ওইটা কি জানি না, মসজিদ। দেখেন এখানে হচ্ছে খোদাবন্দ মির্জা বাঙালির সমাধি, দেখছেন। এখানে তার সমাধি করা, এই যে তিনটা সমাধি না, দুইটা দুই পাশে শিশু, অজ্ঞাত শিশু। এখানে দুইটা দুই পাশে শিশু আছে, আর এই যে আঙ্গুলে মির্জা। গাইস, অল্প কয়জন মানুষ, ওই যে ওই পাশে দেখেন আরো আছে, ওই পাশে আবার ওই যে ছাদে দেখেন অনেক মানুষ আছে। গাইস, বৃষ্টি পড়ছে, দেখেন পানি। আমি এখন ছাদে যাবো, চলেন। দেখাই ছাদটা, অনেক নিচা, বুঝছেন। রাজারা যারা থাকতো তারা কিভাবে ঢুকতো। এই যে দেখেন সিঁড়িগুলা, তোমার লেগে তো ছোট ছোট। অনেক নিচু, রাজারা তো অনেক বড় ছিল, তো তারা কেন উঠতো? রোদের ভিতরে আইসি ঘুরতে, বুঝছেন। চাইলে আপনারাও চলে আসতে পারেন, 30 টাকার টিকিট, তাড়াতাড়ি 5 জন আসেন, একজন আসেন, ঘুরে মজা পাবেন।
অনেক সুন্দর প্রকৃতি আছে। তারপর হচ্ছে এই যে কত সুন্দর দেখতেই পারতেছেন, ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন। আর এই যে দেখুন, এটা হচ্ছে লেক ছিল একটা, না? এখানে যদি পানি থাকতো তাহলে আমি এখানে গোসল করতাম। এই রোদের ভিতরে মনে হচ্ছে অনেক গোসল করি, কিন্তু পানি নাই, বুঝছেন? একটা হচ্ছে কথা, পানি নেই। পানি থাকলে আমি অনেক লাভ দিয়ে চলে আসতাম আবারও, পরে আবার বিজা শরীর আপনি দেখাতাম। বৃষ্টির পানি আছে, এখানে একটু পানি গোসল করা যাবে না, কি আর করার। দেখতে পাচ্ছেন গাইস, এই যে দেখেন এই খোপ খোপ জায়গাগুলোতে হচ্ছে মোমবাতি রাখতো। হ্যাঁ, মোমবাতি রাখতো এখানে যখন রাত হতো, বড় বড় মোমবাতিগুলো এখানে রেখে দিত, অনেক সুন্দর লাগতো দেখতে। এগুলো মানে আর্টিস্টরা আর্ট করে রাখছে, কিন্তু এখন তো আর ছবি তুলে রাখছে। আর আগেরকার যারা ছিল তারা আর্টিস্ট করে রাখতো, আর্ট করে রাখতো। এই দেখেন কত বড় বড় ফাঁকা। এই যে এখানে তারা যুদ্ধ করতো, এখানে যুদ্ধ করেছে তারা। এই যে দেখেন এখানে সব যুদ্ধের জিনিসপত্র এখানে আছে। এটা কামান নাকি? কামান। এটার ভিতর থেকে গুলি বাড়িত, দেখেন এই যে গুলি, ভিতরে দেখা যায় না কিছু। এটা কামান। এত বড় বড় পাথরগুলা। ওই যে একটা গেট দেখতেছেন, গেট মানে ঢুকে তালা মারা, অবশ্য এখান দিয়ে ঢুকা যায়, ভিতরে ঢুকা দেখা যায়, কিন্তু তালা মারা দেখা যাবে না। এটা কি? ছোট ছোট খোপগুলা দেখতে পারতেছেন, এখান দিয়ে এগুলা জানি না এগুলা কি, তালা মারা। হামামঘর, এটা হামামঘর। এটা গোসল করে? ও, বড় বড় রাজারা রানীরা। ওই যে লেখা আছে কত মিটার পানি আছে ওই যে ওই পুকুরটাতে, 1 একর জমির নিচে দেখেন কতটা গর্ত, কিন্তু পানি নাই। ওই যে দেখতে পারতেছেন, এই যে সিঁড়ি, এখান দিয়ে নিচে যাইতো। ওই পাশে একটা সিঁড়ি আছে, ওই পাশে একটা, ওই পাশে একটা, 4 মোড়ে 4টা সিঁড়ি আছে। এই যে মাঝখানে গর্ত, এখানে পানি থাকতো, কিন্তু পানি এখন নাই, শুকায় গেছে। না, এখন পানি শুকায় গেছে গা। আর শুধু দৃশ্যটাই আছে দেখার জন্য, মানুষের জিনিস থেকে যায় কিন্তু মানুষ থাকে না, এটাই হচ্ছে। আমরা এখন এখান থেকে চলে যাব, আমাদের ঘোরার টাইম শেষ, আমাদের আরো কাজ আছে, কাজের ফাঁক দিয়ে চলে আইছি। আর এত ঘোরার শখ নেই আমার, ঘোরার শখ চলে গেছে। অনেক রোদ, এই রোদের ভিতরে ঘুরতে মন চায় না, বুঝছেন? মনটা চাই এখানে পানি থাকতো, আমি সত্যি সত্যি গুসু করে পর বাসে যেতাম না, এই রোদে আবার শুকায়া। ওই যে দেখেন হামামঘর মামামঘর সব কিছু দেখা যাইতেছে ওই পাশে, ওই যে। তো এখন চলে যাব, অনেক রোদ, বুঝছেন? আপনারা যারা ঘুরতে আসবেন, আপনারা অনেকেই জানেন এটা কোথায়, আর অনেকেই দেখেছেন। আমি এখন অনেকবার আসছি, আবার ওইটা আসলাম, বাসা থাকতে তো ভালো লাগে নাই, তারপর ওইটা আসলাম, একটু ব্লগ করলাম, আপনাদের শেয়ার করলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সব ভিডিওগুলো আমার দেখবেন। আর দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এখন বেরিয়ে যাব, আর একটু ঘোরাঘুরি করে চলে যাব। আপনারা ঘুরতে আসলে সবাই ঘুরতে আসবেন, এখানে দেখবেন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।